আর আমার সামনে সময় খুব কম, এটা অনেকটা মাওয়া ফেরিঘাটের মতো। মাওয়া ফেরিঘাটও করবো কি আপনারা ভাত খাইতে বইয়া যখন আপনি মাছের মাথাটা দইরা খালি খাওয়া শুরু করবেন, একটা দৌড় দিয়ে কেবল লঞ্চ সাইডা দিতে আছে, তখন আপনি হালাই দিয়া যাবেন গা হাতে বইয়া বইয়া খাইতে আছে। এই কথা তো আমি ঘুরনা গেছি, তো আমি মাওয়া গেছি, ওয়াজ করতাম হে ফেরির হেফারও, তো আমিও তো এটা জানি ঘটনা। তা আমি গিয়া খাইতাম বসি পরে এখান দিয়ে আইয়া কইতাছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনাল আইছি, আপনি মাছের মাথাটা খান, এটা বড় মাছের মাথা। এখান দিয়ে মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমার যখন মাছের মাথা দিছে এখান দিয়ে আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু ভাঙিয়া সারছি, একটা দৌড় দিয়ে আইয়া হুজুর লঞ্চ সাইডা দিতে আছে, আমি তাড়াতাড়ি ফেকাটো দে, তাড়াতাড়ি বক্সতে লঞ্চে বইয়া বইয়া খায়, যেহেতু লঞ্চে ছেড়ে দিতেছে এটা হালাই দিয়া যাওয়ানটা ঠিক হইতো না, ফেকাটো লো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝে কিন্তু দেরি হইব খাইয়ে ওটা, আমি কিন্তু আমরা বুঝি। আমিন কর। আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ আন্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কিন্তু ফিরছান যাইতো, এই সুযোগও তো নাই। মার হাবা কর, এই মার হাবা জোরে কর। তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও। ওইদিকে জায়গা আছে, আপনারা একটু আগান, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসান, ওইদিকে জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো করলে আডে, তো আমি আডো করতাম, তুমি বইয়া লইলে রেবেলা আছি। বাস বসো, বাসটারে ঠেললে কই নিছে তুই, তাড়াতাড়ি করো। সামনে দিয়ে যারা আসলে লাল গেঞ্জি বসো, একজন লোক দাঁড়াই থাকবেন না, এদিক দিয়ে যারা আছেন একটু আইসা বসেন, বসেন। এটা খারাপ দেখা যায় না, এটা কি ওষুধ বেশি নিকে তারা গুল হইয়া বইয়া রয়েছে, দাঁড়াই দিছে। আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট, বইতে বইতে কইব যে আজান দিব উঠতে লাও না, হ্যাঁ যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে, আসেন বসেন, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু নাম বইয়া বইতে ইসলাম আর কি কারবার কথা হলিস না হলাম। এই যে মাঝে দি পুরো এক আউট জায়গা হালাই রেখে সইয়াছে দিতে আছে। আগো এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আসেন, ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইয়া কন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাদ আসর বাদ জুহর এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আমরা দেশে কয় যে মাহফিলে বিলে লোক হয় না, যে তারা কয় তারা ইয়া কত সুবিধা চাইয়া গেলে তো সারে, তো এদের দেখলো হয় না, নয় ঠিক নি রে, মারহাবা বলেন, ঠিক তার একটু জোরে করে দিতে যখনও বইয়া শুনল, ঠিক নি? যারা দোকানপাটে রাস্তাঘাটে আসেন আইসা পড়েন, এমনি ওখানে আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, খেলি থাকতে পারবেন আর কি, আইয়া আমিন কর। শফিক সামনে বললাম মঞ্চে আসার জন্য, কথা শুনেন না, না তাড়াতাড়ি আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোট, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোট মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল, ওইটা শেষ করে কোনো মতে আইয়া হলে জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল বা দাউদকান্দি বাইথার দিয়ে, তো একটু পেরেশানি। তারপরে ছেলেরা আমার যেটি কলজার টুকরা, নিজেদের আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে, এখন অন্য হুজুরাইয়া ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরব, আমি থাকতে ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি, এটা ওয়াজ বড় কথা না। আওয়ান সবাই মিলে মাদ্রাসাটা রাখবই না, তো মাদ্রাসাটা দরকারটা কিন্তু এটা আগে আমরা শুনাম, এই মাদ্রাসার প্রতি কী করণীয় এটা আমরা জানার পরে কালকে থেকে কী তা করণ লাগবো এটা আমি কইয়া দেব।
এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কেন। আচ্ছা, 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার? এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখতে আমরা একটা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো, কারণটা কি? তা এবার এক কথায় করে এটা কি দরকার ছিল নাকি ছিল না? আচ্ছা, কে রে এটা ঠেলার লগে কইছেন নাকি? কে রে এটা বুঝাইয়া কইতে আছে? মাদ্রাসাটা যখন আল্লাহ যখন আল্লাহ মানুষ বানাইছে, মানুষের আহল কম, এর বুঝ কম, দেহ তার আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শনিবার দুপুরবেলা, এখন যদি আমি আপনারা জিগাই হোক গত শনিবারে কাটাই কি দিয়া ভাত খাইছেন, একজনেও কইতেন পারতাম না, আমিও পারতাম না, ঠিক নিও আমরা মনও থাকে না। এমনি যে চা স্টল হটর করে হুদ্দা কিছু বুঝে না দেয়, চা স্টলটা গরম করে রাখে আর কি। আহারে তোমরা এরকম করলে তো না, তো একবারে কথা বন্ধ, আমিন বলো তো। চা স্টলে বয়ে বেছে যে মজা মারে আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে পাও বুঝে না, তারা জিগাইয়েন গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ, তো এই ডে তো কইতে পারে না, তো তুই ফাঁকনা কথা কুচ করতে বই বইয়া আসেনি এই খাচ্ছ। আল্লাহ চিন্তা করলো, আরে আরে তুই এরকম শুনে মানে কি হ্যাঁ চুপ করে বসে থেকে আমার দিকে তাকাইয়া টাইমে ফায়াম আধা ঘন্টা এর মধ্যে তোরা লাড়া দিতে খালি। আমিন বলো জুড়ে। তো আল্লাহ যখন মানুষ বানাইছে, আল্লাহ কি মানুষ বানাইছে জাহান্নামও দিত না জান্নাতও দিত? সবাই কথা কই না, কই দিত? জান্নাত কই দিব? এখন আমরা জান্নাতও যাইম কি না আমরা বুঝি না, তো কি কাম করলে জান্নাতও যাওন যাবো। এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি কইরা এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা কইরা নবী বানাইছে। সুবহানাল্লাহ বললে কেন? তার কোনো গোনা নাই, গোনা হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বললে কেন? তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফাটান শুরু করছে, এর ভিতরে ফাটাইতে সর্বশেষ নবী আমরা নবীরে ফাটাইছে। সুবহানাল্লাহ বললে কেন? আমরা নবী আবার ১৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন নবী আর আইবনি, বুঝছো না কয়েন আর আইবনি? নবী যেটা নিজে কইয়া গেছে, নবী আর আইব না। কে রে? কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ না? আমার পরে নবী আর আইতো না। সুতরাং আমার পরে যেহেতু নবী আইতো না, এবার আপনারা জিগাই নবী আর আইতো না বুঝলাম, মানুষ আর আইবনি? না কথা বলে মানুষ আর আইবনি? কিয়ামত পর্যন্ত মানুষ আইব। আমরা আইছি, আমরার ফুতাই তৈব, ফুতাইতের করো নানাত করব, নানাত করে ফতি নতি সতি কিতা কিতা বিলে ওইটা তাও না, অসুবিধা কি করো? হ্যাঁ তো এরকম হইব, মানুষ আইব, নবী আর এটা প্রমাণ আসেনি? নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কেনারে। জাবালে রহমত পাহাড়টা হলো আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে। এমন সময় আল্লাহ তাবারক, একটা লম্বা ঘটনা শোনা কোন যেত না, এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম, কত করেন না। তখন আয়াত নাজিল হয়েছে। কোন আয়াতটা নাজিল হয়েছে এটা আমরা ঢুন্ডালাম। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা সায়াম, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করা। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। আল্লাহ নবীজির এতেকালের ৮১ দিন আগে আয়াতটা নাযিল হইছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে?
81 দিন আগে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ কয়, এই শোনো, আলিয়াউম, আজকের এই দিনে, কোন দিনে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, আরাফার দিন আবার শুক্রবার। কয় যায় শোনো, আল ইয়াউম, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, সুবহানাল্লাহ, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের যেই পরিমাণে নেয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, সিহন কথা। এই যে কথাটা কইছিল, ফইলা কিতা কইছে? কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ। আচ্ছা, পরিপূর্ণ কারে কয় এটা আমরা সকলে বুঝেননি। এই যে বোতলটা, হ্যাঁ, পানির বোতল, এটা কি পরিপূর্ণ না কম আছে? পরিপূর্ণ। কেমন কুদ্দুর দিয়ে কম আছে? জাকিরের কাছে এটা কম লাগে না, এটা কম। এটা কম নিও, ঠান্ডা ভিতরে চান নিলে সব কম নিও। এটা কম আছে, পুরাপুরি নাই। তো এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হইলে এরকম সমান সমান। এখানতে একটা ফোড়া নিলে কইবা যাইব গা, একটা কুশ দিলে বাইয়া সাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? তাহলে কি পরিপূর্ণ না কম আছে? আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ? দিন কি বেশি না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে হইল কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না নেওয়ানো যায়। সুবহানাল্লাহ কয় না রে? এটারে কয় ইসলাম। আমি আইয়া সেটা যার গরো খাইতাম বললাম, কার গর না যাকে? আমানত, হাজি আমানত খানের ঘরে গেছি পরে আমি গ্যাসের আমার ভাই তাড়াতাড়ি ইয়া করেন, খাবার দাবার রেডি করেন, খাবারের আগে আমার তাড়াতাড়ি গ্লাস পানি দেন, মনে করেন কইছি আর কি। কইছি পরে আমানত ভাই দৌড় দিয়া ঘরে গেছে পানি আনতো। এবার আর ওয়াইফ, কি ওয়াইফ, এবার আর ওয়াইফে জিগাইতে আছে পানি নেন কার লাগিয়া? কয় ঢাকা শেফির সাথে জুড়াইছে, পানি লাগবে বলে এবার পানি নিতে আসি। পানি চাইছে, দিকে আপনি পানি দিবেন, আপনি কিতাব কইতাম আপনার কথা, ঘটনার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক দেন। তো পানির লোকের ট্যাঙ্ক দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। ওহন সাহেব বাবাদের কি তো কয়, আমরা এগুলো তো সর্বতে আমরা তো একা লাগতে মানুষ। মার হাবা কর না কেন? আমি আমানত ভাইয়ের কাছে কি এই পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? এবার আইনা দিছে কিতা, কিন্তু আমরাও কারবারটা এড়িয়ে করছি। আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে। আমরা তারা করছে কি তাই ইসলামটারে সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর বুসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়ায় এখানে। সকলে মিলা দিছে লাড়া। আর এটা কি পানি রয়েছে না শরবত হয়েছে? শরবত হয়েছে। আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল রে, আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল। এটারে যার যার মন মতো কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচুনি লাগাইছে, আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া উরুসের নাম দিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। সবাই করো আমিন। আমি চাইবানি আমানত ভাইয়া আমার আন্নাদের শরবত। আল্লাহ কয় তরকারি দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস, এক বোতল পানির মতো একটা ইসলাম। আপনার তারা মন মতো ভাই যা করছেন, আপনি কি করছেন, কারবারটা কি করছেন? আপনি সপ্তাহ হাত দিতে দিতে ওখানে ইসলামের ভিতরে হাত দিয়ে বইয়া রয়েছে। এতদিন ইসলামও হাত দিছে, ওখানে আল্লাহরে লই আতাতি শুরু করছে। এইটা কয় শরীফ বিলে কেমন শরীফে হইয়া থাকবো। সিহন জিংলা দিয়ে উদাম করে জাগা মতো খিসন গেলে এমন জায়গা ফিটা দিতে হইব কেবারে যেন দেখাইতো না। অসুখের দল ঠিক কিনা কও কথা, ঠিক কিনা?
অসভ্যের দল বেড়ারে বেড়াবে বা ভেড়িয়ে বেড়ানোর লাইন হয়েছে আপনি তার লেগা এই লুঙ্গি কিনতে গেছেন বাজারও আইয়া দেন 3 পিস কি তার গেল এটা তার লেগে লুঙ্গি কিনতে গেছে আইয়া বেলে দেহে তাই সহালে দেখছে তে মাদান্যালা ইয়া তাই এটাকে আপনারা মানেন কতক্ষণ মানেন সবাই সজাগ থাকতে হবে ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে বিখ্যাত সুর যারা তারা হিনকাইটটা ফইলা মাথা দেয় না বিখ্যাত সুর এটি করে কিন্তু হিনকাইটটা বাতার বা এই বাঁশের মাথা ফাইলা দিয়ে লারে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না এরপরে তো মাথার দেয় আর যদি দেয় ফিটা কি চালাইছে এতে বুঝ জ্বালাইছে ভালি খোঁজাক মাথা দিলে খুব দিয়ে হালাই দিব রে তো দৌড় দিয়া লায় আমরা দেশের যেটি বাটফার এটি বিখ্যাত বাটফার ঠিক কিনা কও আমাদের দেশে যেটি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন এটি বিখ্যাত দুশ্মন এটি মাইজে মাইজে বাঁশের মাথার নিচে ফাইলা দিয়া লানা দিয়া চায় গৃহস্থ হজাক আসেনি তোমরা শুই না যাও সাহেবাবাদের মানুষ সজাগ আছে ঠিক মাথা দিতে সাবধানে দিও কেল্লা থাকতো না কেল্লা থাকতো না মনটা যা ধরে তা কইবা মুহে দিয়া যাইয়ে তা কইবা হ্যাঁ ভেড়া গরু খাওয়ান এটা কি হারাম না হালাল রে গরু খাওয়ান যে হালাল এটাও তো কিছু থাকা বাচ্চা খাওয়ান লাগে তুই কি গরু খাওয়ান হালাল দেখে লাঞ্চ লুম্বে রেখে নিবি তুই অসিব্বা এই ব্যাপারে সজাগ থাকবেন এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে নবীদার নাই নবীর যারা ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা এখানে বলে নবীর ওয়ারিস এই ওয়ারিস এখন গেছে গা কাটতুই ওয়ারিস এখন কাটতুই গেছে গা নবী যদি এখন থাকতো নবী না যদি উমরেও থাকতো আচ্ছা উমর বাদ আলীও যদি থাকতো অথবা অন্য সাহাবারও যদি থাকতো এদিকে ফুটবল খেলার মাঠ অন্য সেরা বাসার লোকে লোট খাইয়া কি বিরাজে ফিট লইলি ঠিক কিনা কও না আমরা আলে বলা আমরা এই জায়গা থাকতাম পারছি না আমরা যদি শক্ত কথা কইতাম লই তখন দেখবেন ফিসি দিয়ে আরেকবার এইটা কইরা লিয়ে এবার ফিরালি করবো এবারে এই শক্ত শক্ত কথা কইয়া কত ফিসাব দেখলাম আর দিশারা আজ যে বাড়াই দেয় মনে বালিশ ধরে খেয়ে দিছে এবার হইলো বালা বিশ্বাস ঠিক কিনা কও আলু আলু গুস্ত তো লাগে উটকি তো লাগে ঠিক কিনা কও এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন্নি বেডির টেহা খাওন রিক্সাওয়ালার টেহা খাওন এই ফিরালির দরকার নাই ঠিক কিনা কও ফিরালি কোনো আমার চাকরি না যার ভাল লাগে আইব না ভাল লাগলে নাই নম নম কইরা ইসলামের দুশ্মনের লগে হাত মিলাইয়া যারা ইসলামের বিরোধিতা করবো তারা লইয়া সেইয়া ফিরসাবিকরণের চাইতে মইরা যাওয়া অনেক ভালো ঠিক কিনা তারা ইমান থাকলে না মুসলমান মুসলমান হইলে না ফিরসাব কিন্তু মানুষ এই ফিরালির দরকার নাই যেই ফিরসাব আইয়া দেখবেন হক কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসা ভাইয়া দেখবেন ভণ্ড বেসরার বিরুদ্ধে কথা কয় না যেই ফিরসাব দেখবেন বেড়াবেড়ি নাচনের বিরুদ্ধে কথা কয় না বুঝবেন যে উনি ফির তো দূরের কথা আগে মানুষ হইয়া লোক এরপরে মুসলমান হইব এরপরে ফিরসা হইব ঠিক কিনা নবীজি জীবনে কেউ একটা থাবড়া দিছে না নিজের জীবনে কেউ লোকের রাগ হইছে না কিন্তু মাইদে মাইদে খুব রাগ হইতো সাহাবারা কইতো যেই নবী জীবনে রাগ হইছে না নেশা থেকে রে দেখছে যে নবী টেহা পয়সা লইয়া রাগ হয় না নবীর টেহা মাইরা খাইলে কেউ রাগ হয় না নবীরে কেউ মারলে রাগ হয় না নবীরে কেউ টিটকারি মারলে রাগ হয় না কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজার দিয়া লাগে ঠিক কিনা কয় আমরা সেই মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা কও আর নবী আর আইবনিও আরে কথা নবী আর আইবনিও মানুষ আইবনি তো নবীরা তো মানুষের রাস্তা দেখাইয়া দেখাই জান্নাত নিছে তো নবী নাইলে আমরা জান্নাত যখন কেমনে নবীজি ডাক দিয়া কইয়া গেছে এতেকালের আগে রে আমি আর আইতাম না রে আমার পরে আর নবীও আইতো না আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি না থাকতাম না আমি বাপ থাকতাম না দেখে কিন্তু ফুটাই থাকতো না আমার ওলামায়ে কেরাম হইলো আমার ওয়ারিস এইখান তারা রেখা রেখা রাখবো তোরারে সাইয়া সাইয়া রাখবো তোরা আলগা মালগা চলিস না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু তোরা একলগে মিলজিল করে চলিস ফিফরাত তো তোরা শিক্ষা নিস বন্যাইলে যেমনি দেখবি ফিফরাটি ফটলা বান্ধা পাইয়া থাকে এই বোয়াল মাছও মোহনিত সাহস করে না এই ডেউয়ে 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 এটি গিয়া কান্দা থাইকা যায় এরপর আল্লাহ করলে সবজি বাচ্চা যায় আর ফিফরা যদি বন্যার
ভিতরে আলগাল গাথায় কাদারি মাছে বাড়িয়া ঠরঘাড়ি খাইয়া ঠকরাইয়া খাইয়া লাইনিও ঠকরাইয়া খাইনি রে আর লেগা ফিফরা শিখাই দিছে আল্লাহ তোমরা ফটলা বান্ধা থাকতো আমরাও আল্লাহ শিখাই দিতেছে নবী আর থাকতো না রে তোরা ফটলা বান্ধা থাকিস ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নাতও যাইতে পারবি আর ওলামায়ে কেরামরে মান্না চলিস আর ওলামায়ে কেরাম চিন্তা করছে নবী তো আর হইতো না ইসলামটারে কেমনে রাহ তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার এই আলেমের পরে আলেম আলেমের পরে আলেম আলেমের পরে আলেম এইটার লেগে মাদ্রাসা দরকার এটার লেগে হাফেজে কোরআন দরকার আর না হইলে একদিন হাফেজও থাকতো না কোরআনও থাকতো না এই চিন্তা কইরা আমার আদরের কামরুলে আমার লগে পরামর্শ করছে কি তা আমি কই দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে এটা যে যা কোক টিটকারি মারুক মস্কারা করুক কাম চালাই যেতে থাকো কোনো টেনশন নাই ইনশাল্লাহ চলবে ঠিক কিনা তখন আবার মাদ্রাসার দরকার আছে নাকি নাই হাফেজ বানাই লইলে মাদ্রাসা লাগবো নিও আলেম ওলামা বানাইতে হইলে মাদ্রাসা লাগবো নি এখন মাদ্রাসা না হইলে আলেমের বগিতে মাদ্রাসা না হইলে হাফেজের বগিতে আমার আদরের কামরুলে এই এলাকার ফলাফাইন আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার এবার দরকারটা বুঝছেন নি আপনারা আচ্ছা আর যদি আবার কম হলো এই যে মাদ্রাসা না পড়াইয়া আমি যদি স্কুলও পড়াই তো পড়াইবেন আপনি কি না করছিনি অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইবেন কি তৈব 5 বছর পড়াইলে আপনি 5 বছর যখন তারে পড়াইবেন সুইটটা ফোলাটা করে এই দাঁড়াও তুমি দাঁড়াও বাবা দাঁড়াও মানুষে বইলেও দেখতো সব ঠিক নিও ডিলার সব একটা বালা যাতে বেড়াই তুমি বেড়া মানুষ এই যে ইয়াতে যদি বালা বেড়াই যদি বয় তার তো অসহনীয় কিন্তু এই ফলাটাই যেন দোয়ায় কোন উত্তরা কইছে আমি যদি যখন মুরব্বী সবারতে দোয়ায় কোন দোয়া শুরু করি জিগাইছি ডটান গিরতে বুঝিয়ে পারতেন না যে এটাকে আমি যা কম বুঝিনি দয়া কোনো তোরা জিগানের লগে লগে অনেক অজু দেখিত না লুঙ্গি ডিলুয়ে দেখিত না এটা আমি বুঝি কিন্তু এই ফলারা কি সুন্দর করে লক্ষ্মী শোনা কইজার টুকরা না মার হাবা কয় না দোয়া কোনো তোরা ফরছে আবার কইজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে আমি মনে করি এই মাদ্রাসার যদি আর কিচ্ছু না হয় এই তেজে দোয়া কোনো তোরা ফরতে পারছে মাদ্রাসার কাম শেষ হয়েছে সার্থক মার হাবা কয় মাদ্রাসা তো পয়লার বছর তো কারবার গড়াইলেছে তিন দয়া বছর দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে একদিন তার মতো ফলারা 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করবে এই কলেজ মাঠে খেলুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ পায় না তো ওই যাবো হাফেজ আর তার আব্বাই কি তুমি জানেননি তার আব্বাই যদি রিক্সাও চালায় আমি জানি না তার আব্বা কি করে তার আব্বা যদি রিক্সা চালায় তার আব্বা যদি কন্ট্রাক্টর এই কি করে অটো চালায় তার আব্বা যদি গৃহস্থিও করে কিয়ামতের ময়দানও আমি নাগাইশের ফিসা এই এতিমের মতো ঘুরতে থাম আর তার আব্বা বেড়াগিরি দেখাইয়া মাথার ভিতর নুরের টুফি মাথার দিয়া ফাত করে আরে এ ফেলছায় হে ফেলছায় বেড়াগিরি আর কি একটু সুবহানাল্লাহ কেন তো আমি জিজ্ঞাসা কি তো তারাই না আপনি নুরের টুফি মাথার দিয়া সাহেব বাবার বাড়ি নি হ তো আপনি এরকম করে গেলে হুজুর খবর পাইছেন না তো আমি না খবর শুনতে না হাতে দিচ্ছি এর লাগে আমার আল্লাহ আমার একটা নুরের টুপি উপহার দিচ্ছে হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে এমন ভাবে চমকাবে পুরো মানুষগুলো ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে মনে করবে মানুষটা কত ভাগ্যবান ওই পাইলে তো দামি টুপি তখন সে জবাব পেয়ে যাবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার আমি কইলাম কিতা করে 5টা বছর মাদ্রাসাত পড়াইয়া তারে কাম লাগলে স্কুলও পড়ান না হইলে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে কন্ট্রাক্টর বানান না হইলে দোকানদার বানান না হইলে কাস্টমার বানান না হইলে আমলা বানান না হইলে কামলা বানান যেটা মধ্যে এটা বানান সব মুসলমানরা আমরা যারা বা হয়েছি 5 বছর পইলা মাদ্রাসাত পড়াম এরপরে কামলাকে যখন মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম এই কারণে পড়ায় তো 5 বছর বক্তব্য ফইরা নুরানি মাদ্রাসাত ফইরা তো 40টা হাদিস মুখস্থ করে লাগবে সুবহানাল্লাহ নাবি আর দোয়া কোনো প্রেরণ করাতে মুখস্থ করা লাগবে আত্মাহিতরে মুখস্থ করা লাগবে তো 30 পারাটা মুখস্থ করা লাগবে এরপরে গিয়াতে করবো এটা অজুর কয় ফরজ গোসলের কয় ফরজ অজু ভঙ্গের কারণ
এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, জানাজা কেমনে পড়ান লাগবো, এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয়টা দেন? কয় বছর লাগবো? কয় বছর? 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই নেব। তখন 40টা হাদিস পারে, তখন সূরা কেরা শুদ্ধ করে পারে, তখন দোয়ায় কোনো তো পারে, তে মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা, তে মাশাআল্লাহ আগে লেছে তার নিয়ে স্কুলও দিছে। কই দিছে? স্কুলও পড়া সেরা, তে গেছে কলেজও পড়া সেরা, তে গেছে ইউনিভার্সিটি পড়া সেরা, তখন ইঞ্জিনিয়ার হয়েছে পরে তে যেই দিন চাকরি হয়েছে এই দিনে তারে কারায় জানি আন্না সেরা টেহা হাতে কি হাতে ফাইল যা দুরা লাড়া দিতে স্যার কি একটা স্যার যে কাজ করবেন যে পুরস্কার কত আমি না চাকরি খাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তো জ্বালাইছে তো আমি না বেতন পাই, তা আমার তোমরা টেহা দেও গীতা কয় স্যার এই এর আগের স্যারেরাও তো দিছি, নিচেও দেই উপরেও দেই, দিয়ে আমরা কাম করাই, এটা আমরা গুলো কিতা কয় কথা কেন তাহলে ঘুষ। এটা কি হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে তেনা 5 বছর পড়ে গেছে, তেনা হুনছে আল রাশিয়াল মুত্তাসি কালাহুমা কাফ কেলাহুমা ফিন্নার। এই ঘুষ দেউন না ঘুষ নেউন না উভয়ে কই যাইব জাহান্নামে যাইব। তে দুইটা পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখে সোফানি হয়ে গেছে গা বেড়া তোরা টেহা ইটা দিয়াতে টেহা আলাই দিয়া ফাইলান ফালাইন না সিগনেচার করতেছে টেহা লাগে না। ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল তে যে হুন্ডা গেছিল ওই ঘুষ খাওয়ান হারাম, তে যত টেহা আরাম কিন্তু ঘুষ খাওয়ান হারাম। এর লেগিয়াতে এই ঘুষের ফেল ফিরেও চাইছে না, রেজাল্ট হইল একটাই ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে। ঠিক কিনা? আরো সহজ করে কই আমরা গ্রাম দেশের মতো করে, হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া কড়কুড়ে ভাত খাইছেন, রাইতের ভাতরি শীতকালে ইয়ে ফানি লাগে না তো, এই কড়কুড়ে ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রানছে এটা দিয়া। দুপুরবেলা দাওয়াত আছিল ফলির ডিলারের বাইক, খাইছেন গুস্ত দিয়া ফলাও দিয়া। রাইতের বেলা খান সাহেবের বাইক দাওয়াত, জাকির দাবাই খাওয়াইছি বিরিয়ানি। এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সোহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরবেলা কিতা গরু গুস্ত দিয়া ফলাও দিয়া, রাত্রেবেলা কিতা। এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছেন, শরীরটা যখন গৈরান দিছেন, ফ্যাটটা যখন সাফা পড়ছে, একটা ড্যাক বাড়িছে, এবার করে সত্য করে কই দেন ড্যাকটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ? কিরে মূলার গন্ধ করে মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়ে হুটকির দ্বারা দিয়া খাইছে, এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে, মাইদি দিয়া পোলাও খাইছে, কুরমা খাইছে, গুস্ত খাইছে, বিরিয়ানি খাইছে, কিন্তু আব্বা ওই ফইলার ডেকটা রাইতে বেড়াইয়া বার হয়। সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পরেও ডেক দিলেও যদি ফইলার খানাটা বার হয়, ফইলা দিয়ে যদি তাদের কোরআন শরীফ পড়াই লাইতে পারো, তো মরণে রাখতে তো কোরআনের ডেক দিব। ঠিক আছে? সবাই পড়া আমিন। এবার বুঝছেন তারে মাদ্রাসাত পড়ার দরকার আছে নাকি নাই? দেখছেন নি মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না, ওইতে মাদ্রাসা পড়বো করতে মাদ্রাসা দরকার, এরপরে মাদ্রাসা পড়িনা ফলাফাইন দরকার। যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসা পড়তো, কোন জায়গার ভিতরে যদি আল্লাহর কুতুব দল লইয়া কবরে যাইতে পারতো, তাহলে দেখলা হইল আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়ে কেড়ে মনে করেন আপনি সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিছে, আমি ফিস সাহেব আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া পড়াইতে যায়। আমি রে 8 নম্বর যাচ্ছে, তোমার কিন্তু পেনাল্টি দিয়া দেবো, তোমার বসা তোমার যখন লাল কার্ড দেখাই দেবো টের চাইবা ঘটনা কি যেতেছে সিফা দিয়ে বসে থাকো, মাই দিদি উঠতে যাবি মার হবা বলো জোরে বলো শেষ হতো। এখন তো আমি কইলেও তো কতক্ষণ পরে আর থাকতাম পারতাম না, তো উঠেন ফিরতেন। আমিন কর তুমি কথাটা কইতাম ইসলাম হাসপাতাল আপনি আমার তো বিভিন্ন জায়গাতে একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতো নিচে সিফা
আমি কব এখনো তুমি হাসপাতাল করছো ইয়া কিন্তু কেন রুগী পাইবা কো টেনশন করেন না হিসাব মিলাই রাখছি আমি কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম ফাটি 25,000 টাকা করে হইলো 5 লাখ আমি খরচ কিরকম যাবো 2.5 লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া 50,000 ধরছি মিলাইয়া আশা করি 3 লাখের ভিতরে 60 লাইতাম পারা আল্লাহ আল্লাহ করে যদি 25টা এই ডেলিভারি কেস ধরতাম পারি আর যদি 25টা সিজার করতাম পারি প্রতিটা সিজারে 25,000 টাকা করে হইলে 20-25 কত হয় 5 লাখ 25 দোকানে 5 লাখ টাকা ও হুজুর কোনো মতে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ দিয়েও মাসে 2 লাখ টাকা কামাই এবার আমরা দেশে বেহতেরা মানুষ নাই সব আমরা চালাক হয়ে গেছি গা এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের ঘরে বাচ্চা হইব তুমি ডেলিভারি করাই দাও এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব ওইয়া যাইতে তো লইলে ওতে থামাই নেই কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র 5,000 কোনো মতে ফ্যাটটা ফুস দিয়া লাউন গেলে 25,000 ঠিক নেই তো তে তো হিসাব দিলে 5 লাখের তে তো জীবনে অকরে জীবনে আমি ফোর্সিং ফিরা কইতাম পারি তের হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হতো না ঠিক কিনা কও কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজারের তে যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে কারণ তে জানে কোনো মতো আল্লাহ করে ফুসটা দিতাম পারলে তো 25,000 ঠিক নিও তার এই হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে কথা কেনা হবে কারণ তে জানছে না আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে ডাকো এমন ভাবে আল্লাহর পথে চলো এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো ওই ডাক্তারে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি কেউ দেখো কার না দেখো আমার আল্লাহ দেখে নাকি দেখে না কিয়ামতের ময়দানে বিচার কি ঢাকাইশের হিসাবে করব না আল্লাহ করব ফরিদ ডিলারে করব না আল্লাহ করব খায়রুল আমিন হুজুরে করব না আল্লাহ করব তাহলে তো তুই আল্লাহরে দে হাইয়া একটা মিনিট দেরি করলে তুই নরমাল ডেলিভারি হইয়া যাইয়া তুই টিহাল লুবে ফইরা বেডির যে ফুলস দিয়া ফেট কেটে লাইছত তোরে মানছে ডাক্তার কয় আমি কই তুই তো ছিনতাইকারী তারও বড় ছিনতাইকারী খিদার যন্ত্রণায় আন্দাইরও ফুস দিয়া মানুষের টেহা নেয় আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাটটা তুই টেহা কামাই করতে আসো ঠিক কিনা তুই শিক্ষিত না ঠিক কিনা কম মানুষের করে আন্দাইরও তুই লাইট লাগাইয়া ডাহে তুই তো ঠিক নিও আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় নাই মুসলমান আল্লাহর ভয় যদি থাকতো তাইলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না আল্লাহর ভয় যদি ভাই আমার অন্তরে থাকতো তাইলে আমার কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিত না কি কারবার কি ভয় নাই তো ভয় না ইঞ্জিনিয়ারের ফাইল আটকাইয়া ঘুষ খা ডাক্তারে বালাবেরির ঘুষ দিয়ে ফাটকে চালায় হেগুল দিয়ে গিয়া হেতে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রয়েছে আরে বড়বড়া তুই রডের বদলি বাঁশ দিস কে দিত কাম লাগলে মোড়া রডের জায়গা চিহন রড দে কাম লাগলে গড়ের জায়গা ফাটলা দে তুই বাঁশ দিস কে দিতে এখন তো কইলে তার বালা না কইলে তো বিলে হুজুর এত কথা কয় তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাঁশ দিছে তারে একটা বাঁশ দেওয়া যেত অসভ্য তুই একজনের লাভের লাগিয়া কয় হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে কত হাজার লোক লক্ষ লোক চলে তুই একবার লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের মধ্যে বাঁশ দিলি আর ব্রিজটা যে উদ্বোধনের আগে দুপুরই লইয়া ফেললো এখানে কি আবার 15 দিন পরে ব্রিজ আইব কতক্ষণ আইব আব্বা তুমি করছো কি আব্বা কি করছো আব্বা তুমি মরতা না তুমি কবরও যাইতা না তুমি টেহা লইয়া কবরও যাইবা 3.5 হাত জায়গা পাইবা
তিন টুকরা কাপড় পাইবা, তুমি রাজা হওয়ার বাদশাহ, ফির সাহ লাট সাহ, মন্ত্রী ও এমপিও, তুমি ভুইয়া হওয়ার চৌধুরীও, তোমার এই তিন টুকরার বেশি দেওয়া হবে না। কোন রঙের ঘোড়া দৌড়াই কি আছো? টেহা দিয়া কি তা করবা? নাদান, নাদান টাকা দিয়ে করবা কি তুমি? গজব করে দিছে আমার দেশটা, ঠিক কিনা কও? এই মাদ্রাসার ফলাফেন্ডি ও এই যে হুনো যে মারে দৈরা দৈরা ফিরতে আছে, কোনো মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে দৈরা ফিরছে, যদিও কোনোখানে হইয়া থাকে এটা রেয়ার, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কোনো মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা, চোখ বড় বড় করেও তাকায় না, কারণ সে জেনেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা হইল জান্নাত অথবা জাহান্নাম। ভালো ব্যবহার করলে জান্নাত, খারাপ ব্যবহার করলে জাহান্নাম। তো এটা শিক্ষা লাইছে, অহন্তে ভাল লাগে, চৌকালগি দিয়া কথা কয় না, ধমক দিয়া কথা কয় না। আর আমরা ফলাফাইন দি বেড়াইয়া মোবাইল কিনা দিছে না কেড়ে লাতি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লাইছে না, তরকারিত নুন হইছে না কেড়ে তে মার মুহের উফরে নিয়ে তরকারির বাড়ি এটা দিয়ে হালাইছে না, বুঝছে না তো শিক্ষার অভাব। আর এই শিক্ষার জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? 5টা বছর কমপক্ষে ফোরাই আনো, কথা কইব ফোরায়, কথা কইব ফোরায়, কথা কইব। আপনার চোখের সামনে ঘটনা নি, এটা কোনো বানাই না কথা না। আল্লাহ যেন মাফ করে সবাই করা। আমি ওখানে তো ঘন ঘন সিজন লাগে কেন? আগে দি মাসাল্লাহ 10-12 জন দাঁড়াই হয়েছে, কোনো সিজন মিজান লাগছে না, কি ঘটনা কি? ওখান দিয়ে হয় 1-2 জন, আবার সিজার কেড়ে। আপনারা কয় ভাই কইব? 5 ভাই 3 বোন, 8 জন। আমরাও 5 ভাই 3 বোন, আইস দেখি তো আমরা তো মনে কামরুল ইতালি পছন্দ তোরা 4 ভাই 1 বোন, ইতালি সংখ্যা কম ঠকছে। ডিলার সাহেব তারা কয় ভাই কইব? 4 ভাই 4 বোন, 8 জন। 8তে দিয়ে আর গাইতাম পারতাছি না, 8 জন না আইসাইও না। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, সাহায্য দিতাম, টেকনাফ গিয়ে দেখি 1 বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসি কিতা করি কেডা? আমরা রেতান দি। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছে না তো? যাকে সিজার নাই। 17 মার হাবা কয় না রে, কেউ আমরা দি 5 ভাই 3 বোন। আমার আম্মার তো সিজার লাগছে না, আপনার আম্মার সিজার লাগছে, আপনার আম্মার লাগছে। ওখান দিয়ে হয় 1-2 জন আবার সিজার লাগে কে রে? সিজার লাগে না, লাগায়। আল্লাহর ভয় অন্তরে নাই, এই জন্য আব্বা আমরা যেটা মধ্যে রেডি করতাম। আয়ো এটা তো আসল খুশি। এর লাগিয়া নবী রাসূলরা ওই আলেম ওলামার উপরে দায়িত্ব দিয়ে গেছে। ও এই আলেম ওলামারা এই বুঝাইয়া মানুষের আল্লাহর পথে আনবো, এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে। 1 লাখ কামরুল হুজুরে পারতো না, আমার আদরের নেতা 1 লাখ সুলাইমানে পারতো না, ওই কামরুল ইসলাম সালিহি পারতো না, আনোয়ার হোসেন আশরাফি পারতো না, এমনি খায়রুল আমিন আখলা পারতো না। এমনি মিলজিল করে সকলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আছি ফলাফান্ডি যেন দিনের পথে নেওয়া যায়। ও একটা কথা খালি ভুলেছে, একটা কথা কর, গোনা করতে যেই জিনিস লাগে এটি বাংলাদেশও কুন্ডা নাই, কুন্ডা নাই বলে হুজুর গোনা করতে এই জিনিসটা লাগে, এটা আমরা এলাকা দিয়া নাই দেখা গোনা করতাম পারতাছি না, কুন্ডা নাই। গোনা করতে করতে যা লাগে সব আছে, একটা মোবাইল দিয়ে তো সেই গোনা করণ যায়, আর গোনা লাগে না তো, ঠিক কিনা কম? মোবাইল আছে, মাশাল্লাহ টেলিভিশন আছে, তারপরে গিয়া আপনার আন্ডার তারার এই বিয়ার আগে দিয়া গায়ে হলুদ আছে, মুসলমানের নাম দিয়া। আমার এমন শরম করে মুসলমানের দাওয়াত করলে আরেক ফলার ইয়া কাটবো, কিস্তা কাটবো, এটাও তো কইতাম পারতাছি না। হেইটার ভিতরে কাট কইরা গায়ে হলুদ করে অনুষ্ঠান করে। দাদা যেটা করল সুন্নত সেইটা করো না, যেটা করল আকাম সেইটা করো না। এই যে বাচ্চা হইলে আকিকা দেওয়া হইলো সুন্নত, মুসলমানের সময় কোনো অনুষ্ঠান নাই। আর আমরা এগুলো মুসলমানের সময় গরু জব কইরা, কাঠ কইরা, গায়ে হলুদ দিয়া, প্যান্ডেল কইরা এই অনুষ্ঠান করেনিও। যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে, যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা কও? যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে। ভাই খুব চিন্তা করে আব্বা, ও খুব চিন্তা করে আমি মুস্তাক ফরিদ কেনা
এই সাহেবাবাদের মতো জাকাত কথাটি করে যাইতেছে দিতাম ফাটতে আসি অন্য হুজুর লইলে কোনো মিছিল উঠতে গেল বল সিলি ফাইয়া ফল লইল আমি যদি 6 মাস সাহেবাবাদ থাই আমার কি জিগাইব কবে যাইবেন কি জিগাইব কবে তা আমি তো কথা কয় আমি কথা কইতাম না কথা কইব কেটা ঠিক কিনা কও আমার দায়িত্ব এটা আমার ফরজ দায়িত্ব আমি কথা না কইলে আল্লাহ আমার টান দিয়া কিয়ামতের মধ্যে ফির সাবি সরাই যায় এগুলা আমার ওই দুইটা ফিরালি সরাই রইব আর আমি যদি উচিত কথাটি কইয়া থাকতাম পারি আল্লাহ কব থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আসো আমাদের ভুবনে তোমাকে স্বাগত ঠিক কি না যার যার জায়গা থেকে তো কথা কইয়ান আমি আমার জায়গাতে কথা কম এবার জায়গাতে কথা কইব ডিলার সাহেবের জায়গাতে কথা কইব জাকিরতে কথা কইব ধুমদইরা থাকতে থাকতে আমরা আরো গজব করে দিছি ঠিক কি না যেহেন যার জায়গা আছে কইবেন এতে কোনো চিন্তার দরকার নাই কইবেন আরে বেড়া নবীজিরতে ভালো মানুষ আর আইসে আইবনিও আর আগে আর আইসেনি এবারে যত ভালো মানুষ হইয়া লাভ হয়েছে কিটা নবীজি এত ভালো মানুষ এবারে জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় ব্যবসা করছে মক্কায় সমাজ করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা পাও ওই নবীজির মতো মানছে ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাই কেমন লাগে কই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেবাবাদ আউন লাগলো না সাহেবাবাদের কেউ যে ইসলাম মানার কারণে মাদাইয়া যাওন লাগলো না তাহলে আমরার লাগে না কেড়ে নবীর লাগলো কেড়ে বোঝা গেল নবী আপোষ করে নাই আমরা আপোষ করে ফেলেছি ফানি কইবেন ইমান লইয়া যদি খবরও যাইতেন চান এটা বেড়াইতে লেগে জেল জুলুম থাকবো মনে রাখবা সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা প্রয়োজনে জীবন দেওয়ান যাবো ইমান দেওয়ান যাবো নিও এই ইমানের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক রাজি আছি তাহলে 1 নম্বরে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসা বিল্লা কথা না আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে ঠিক কিনা বলেন কথা মানে ঠিক কিনা তারপরেও কয়েক বছর পড়ার পরে আপনার স্কুলে গিয়ে ভর্তি হোক নাহলে কি ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কিন্তু তাকে ইসলামের বেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে ঠিক কিনা কারণ তাহলে 1 নম্বরে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে 2 নম্বরে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে দরকার আছে নাকি নাই নতুন মাদ্রাসা হইতে কষ্ট করে মাদ্রাসা করতে আছে ওই ফলাফান যাই হয়েছে 70 জন তো এইটার হুজুরে পড়াইতে গেলে সবাই কয় বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তো কেউ কয় আউযুবিল্লাহ কেউ কয় বিসমিল্লাহ কারণ হুজুরে যে আস্তে আস্তে কইছে ফিসের হাতে তখন সেরা এর লেগে একটা স্পিকার লাগবে একটা স্পিকার হইলে তখন কি হইব ওই হুজুরে কইব জোরে সকলে শুনবো এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর হ্যাঁ জাকির স্পিকার দিয়ে লাগবে মারহাবা কর না কেন জোরে কর না কেন জাকির একটা স্পিকার দিয়ে মারহাবা বলো এরা মেশিন টেশিন সহ জাকির দিয়ে হ্যাঁ সুন্দর করে যেন গুড়ান দিলে যেন আওয়াজ পারে হ্যাঁ মারহাবা কানারে জাকির স্পিকার দিব ফলাফাই শীতের ভিতরে আমি দেখছি এই যে ফ্লোর কইরা আরেক জ্বালা হয়েছে এই যে এই চেয়ারম্যান সাথে খেয়াল করছেন নাকি আগে যে ফাঁকটা আছিল মাইটটা ঘর আছিল এত শীত করছে না ওখান যে টাইলস লাগায় আরে ফাড়া দিলে মাথার তাল খাবে রে কেনকিনি কর এই সুইটা ফলাফেন কেমনে উঠবো কেমনে ঘুমাইবো ওদের কার্পেট লাগে কেউ আসেন নিজে হুজুর মাদ্রাসায় যে কার্পেটটা লাগে সামান্য একটু কার্পেট লাগবে এত দামি কার্পেট দরকার নাই এদের আবার সুইটটা ফানুষ ফসাব ফসাব করে দিব বেশি দামি কার্পেট হইলে এটি সাইয়া রাখতে পারতো না এরকম কমের ভিতরে এই কিছু টেহা লাগলে একটা কার্পেট আসেননি হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দেবো আল্লাহ একটা কার্পেটের লেগে একটু চাইছিলাম ফারবেন নিয়ে জন্য 10,000 ওইয়ার উফুল আমার শফিক ব্যাপারী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আমার এলাকার মানুষ আমার কলজার টুকরা আমার দরবারের বিশিষ্ট খাদেম জনাব শফিকুল ইসলাম তারা গ্রামও এই 11 তারিখ জানাবেন রাতের 12টার পরে মারহাবা বলেন তারা গ্রামও মাহফিল আছে রাত্রে 12টার পরে আমার আলোচনা
তো শফিক সাহেব ইনশাল্লাহ উনি 10,000 টাকা কার্পেট মারহাবা করনা কেন ওই ফোলা পেটে তো পানি খায় এদের ফাটার অসুবিধা দিকে পানি ভালো পানি আয়রন টারন আছে একটা ফিল্টার লাগবো ফিল্টার পানির একটা ফিল্টার হইলো মার্শাল্লাহ কিনা হিরণ ভাই ও আমার নাতি আমার সামনে আমার আদরের নাতি মোহাম্মদ হিরণ কিরণ হিরণে একটা ফিল্টার দিয়ে দিব তার আব্বার কবরটা যেন জান্নাত হয় যেন তার আব্বারও ফিল্টার করে কবরও যেন জান্নাতি পানি টানি আইয়ে মারহাবা কর না কেন মাশাআল্লাহ হয়ে গেছে হয়ে যাবে সামনের বছর মাহফিলের লাগিয়া মাইকের ভাড়াটা সামান্য কয়টি আইব দিয়া আছে আচ্ছা বাইরে খেলা 10,000 টাকা দিয়া আছে মারহাবা বলো ও সামনের বছর মাহফিলটা আমরা সুন্দর করে পড়াম আরো আমি যে কই পড়াম আমারে দাওয়াত দিলে না লাইন করতে আছে কি দাওয়াত পাও না সামনের বছর বাইকের ভাড়াটা দিবেন পারবেন না একজনে